ওয়েলকাম টু নোটিস বাংলা। দেখতে পাচ্ছেন এখানে আমি দুটি ছবি রেখেছি। দুটি ছবিকে আমি এনজিও বা সমিতির জন্য, যেগুলা মানে ঋণ করে থাকে, ঋণের জন্য এনজিওর মধ্যে যে জোড়া সাইজ ছবিগুলো দিতে হয় পাসপোর্ট সাইজে, সেটি কিভাবে করবেন এটি দেখাবো আজকে। এখানে আমি স্ক্যান করে দুটি ছবি এখানে এনেছি। দুটো ছবি দেখতে পাচ্ছেন। এখন প্রথমে এই ছবিটাকে আমি একটি ফ্রেমে অ্যাড করে নেব। ফ্রেমে অ্যাড করার জন্য দেখেন আমি পাসপোর্ট সাইজে আমি একটি পেজ নিয়ে নিচ্ছি। পেজ নেওয়ার পরে এখানে অবশ্যই সিলেক্ট করে দেখে নেবেন। কাস্টম সাইজ দেখতে পাচ্ছেন, এখানে A4 সাইজ ক্লিক করে দিবেন। A4 সাইজের সাইজ দিয়ে এখানে রেজলিউশন অবশ্যই 300 দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এই 300টা দিয়ে দিবেন। ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখন আমি প্রথমে পাসপোর্ট সাইজের মাপে এই পেজটিকে আমি কেটে নেব। কেটে নেওয়ার জন্য পাসপোর্ট সাইজ করে নিলাম। করে নেওয়ার জন্য এটা আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে এটা কিন্তু আপনার মানে হাইটে কিন্তু বেশি আছে, ওয়েতে কিন্তু কম আছে, সেটাকে আমি একটু ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার জন্য এখানে আপনি যদি ইমেজে চলে যান, ইমেজে যে রোটেট কনভার্ট দেখতেছেন 90 ডিগ্রি, এখানে আপনি করে দিলেন, তাহলে এটা কিন্তু পেজটা কিন্তু ল্যান্ড হয়ে যাবে। ল্যান্ড হওয়ার জন্য প্রথমে দুইটা ছবিকে আমি কেটে এখানে আনবো। প্রথমে এই ছবিটাকে সিলেক্ট করতেছি, কেটে নেব। কেটে নেওয়ার জন্য এই ছবিটার মাপ অনুযায়ী কাটবেন, আউটসাইড না থাকে। এই ছবিটাকে ড্যাশ করে ধরে এখানে আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দিলেন। আর এই ছবিটাকে আমি এখান থেকে নিয়ে আসবো। আমি একটু কেটে নিচ্ছি। কেটে নিলাম। এখন যে লেখাটা দেখতে পাচ্ছেন, লেখাটাকে আমি রিমুভ করে দিলাম। কোনো লিস্টে তুলে চলে যাবেন। এখানে অল বাটন চেপে ধরে আউটসাইড যে কালারটা, ফিল কালারটা, এখানে একটু ক্লিক করে একটু ঘষে দিলে কিন্তু এটা চলে যাবে। চলে গেলে এটা দেখতে পাবেন, সিলেক্ট করে কন্ট্রোল এ বাটন সিলেক্ট করে কপি করে নেবেন। কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে দেখতে পাবেন দুইটা ছবি কিন্তু আমি এখানে এনেছি। আর এই দুইটা ছবিকে সাইজ করার জন্য ট্রান্সলেট করে ছবিটাকে আমি ফ্রেম অনুযায়ী এখানে ট্রান্সলেট করে নিচ্ছি। ট্রান্সলেট করে একটু সরিয়ে দিচ্ছি যাতে দুইটা ফেসই দেখা যায়, সেজন্য আমি এটা করে ট্রান্সলেট করে নিচ্ছি। ট্রান্সলেট করে দেখতে পাবেন দুইটা ছবি কিন্তু এখানে হয়ে গেছে। সেক্ষেত্রে এই ছবিটা একটু ছোট, এই ছবিটা একটু বড়, সেজন্য আর একটু ট্রান্সলেট করে একটু বড় করে দিচ্ছি। আমি এটাকে একটু ছোট করে দিব। ছোট করে দিলে দেখতে পারবেন দুইটা ছবি আমি এখানে এনেছি, কিন্তু এই ছবিটা কিন্তু এটা উপরে বেশি চলে আসছে, আর এটা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন নিচে যেহেতু, তাহলে এই ছবিটাকে আমি ইরেজ করে এটাকে আমি একটু কেটে দিব। কেটে যাওয়ার জন্য প্রথমে আগে এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিচ্ছি। ইরেজার টুলের মাধ্যমে যাবেন, যায় ইরেজার ম্যাজিক টুল দেখতে পাচ্ছেন, ম্যাজিক ইরেজার টুল, এটা ক্লিক করে দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখতে পারবেন যে ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার তো ন্যাচারাল ভাবটা যদি রাখতে চান, তাহলে এই ছবির যে ব্যাকগ্রাউন্ডটা একটু রাউন্ড করে দিতে হবে। রাউন্ড করে দেওয়ার জন্য আমি ইরেজার টুলে চলে যাব। ইরেজার টুলে গিয়ে এই ছবিটাকে একটু করে আমি কেটে দিচ্ছি। একটু সাইডে আমি একটু কেটে দিব, দেখতে পাচ্ছেন। একটু আমি সাইডে একটু কেটে দিচ্ছি, যাতে ছবিটার রাউন্ডটা বোঝা যায় যে না একসাথে তুলেছে ছবিটা। সেক্ষেত্রে আমি একটু কেটে দিলাম। এখন দেখেন ছবিটা কিন্তু একটা রাউন্ড শেপে চলে আসছে। রাউন্ড শেপে চলে আসছে। এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, যদি এই ব্যাকগ্রাউন্ডটা রাখেন, তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারে সেট ক্লিক করে এখানে এক্স বাটনে প্রেস করবেন, দুটো কালার সেট হয়ে যাবে। সেট হয়ে এই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে নেবেন। কন্ট্রোল এ বাটন প্রেস করে এক্স বাটনে পেস্ট করে দেবেন। প্রেস করে দিলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। এখন এই ছবিটাকে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন। ইরেজার টুলের মাধ্যমে এটা ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন দুইটা ছবি কিন্তু দুই ধরনের কালার দেখতে পাচ্ছেন, এটা এক কালার, এটা এক কালার। যেহেতু দুই জায়গায় এটা পুরাতন ছবি বেশি, এটা একটু নতুন, সেক্ষেত্রে এই ছবিটাকে যতটুকু পারেন আপনি একটু কালারাইজ করে নেবেন। এই ছবিটার মতো কালারাইজ করার জন্য কন্ট্রোল বিতে প্রেস করে দিয়ে একটু কালারাইজ করে নেবেন, যাতে মোটামুটি একটা কালার আসে। কিন্তু দুইটা ছবি একদম হুবহু কালার আসবে না, যেহেতু এই ছবিটা অনেক চকচকা, এই ছবিটা একটু ঘোলাটে, সেই জন্য আপনি একটু কালারটা টুনিং করে নেবেন। এই ছবিটা একটু আপনার ডার্কনেসটা একটু কমিয়ে দিলেন, বা একটু ব্রাইটনেসটা একটু কমিয়ে দিবেন। আমি একটু ব্রাইটনেসটা একটু কমিয়ে দিচ্ছি, একটু কমিয়ে দিলাম। আগে সেই উজ্জ্বলটা কমে গেছে। এখন এই সবটি লেয়ারকে আমি এক করে নেব। এক করার জন্য কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দিয়ে আমি এটাকে এক করে নিলাম। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখন যদি আপনি প্রিন্টের জন্য কিন্তু ছবিটা রেডি। এখন ছবিটাকে আপনি পেজের মাধ্যমে সেট করতে পারেন। সেট করার জন্য এটাকে পাসপোর্ট সাইজ কন্ট্রোল এন একটা পেজ নিয়ে নিলাম। আমি পেজ নিয়ে A4 সাইজ একটা পেজ নিয়ে নিলাম।
পেজ নেওয়ার পরে এটাকে ছবিটাকে ড্যাশ করে ধরে এখানে ছেড়ে দিয়ে আপনি কিন্তু এখানে ছবিটা কিন্তু আপনি এইভাবে সাজিয়ে দিতে পারেন। আমি যত কপি ছবি আমি তত কপি এখানে আপনি সাজিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন মুহূর্তের ভিতরে আপনি পাসপোর্ট সাইজের ছবি থেকে জোড়া ছবি থেকে মানে সিঙ্গেল ছবি থেকে আমরা জোড়া ছবি করতে পারেন। এনজিও কাজের জন্য বিভিন্ন কাজে দিতে পারেন। ব্যাংক ব্যালেন্স যেগুলো ব্যাংকের জন্য অ্যাকাউন্ট করবেন সেগুলোর ক্ষেত্রে এগুলো দিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনার এনজিওতে যে ছবিগুলো দেয় সেগুলোর জন্য। তো থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।